হয়েছে 11 লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে আজ তৃণমূল বিজেপির নাটকের বিরুদ্ধে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদে। মঙ্গলবার বহরমপুর শহরের রাজপথে কার্যত শক্তি পরীক্ষায় নামলো দুই শিবির, একদিকে কংগ্রেস, অন্যদিকে সিপিআইএম। দুই পক্ষই পৃথক কর্মসূচিতে নামিয়ে আনলো বড় মিছিল। দুপুরে জেলা কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু করেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সেই মিছিল পৌঁছায় টেক্সটাইল মোড়ে, সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। অন্যদিকে রবীন্দ্র সদনে কর্মী সভা করার পর লাল পতাকা হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ধরে মিছিল বের করে সিপিআইএম। সেই মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে দুই আলাদা রাজনৈতিক শিবিরের মিছিলের মাঝেই ধরা পড়ল এক ভিন্ন ছবি। গির্জার মোড়ের কাছে সেলিমের মিছিল পৌঁছলে কংগ্রেসের কয়েকজন কর্মী এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যদিও বাম ও কংগ্রেসের আনুষ্ঠানিক জোট না থাকলেও এই সৌজন্য বিনিময় ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর জল্পনা। এই প্রসঙ্গে কি বার্তা দিতে চাইলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, শোনাবো সেই উত্তরই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। মানুষ নিজতলা কর্মীরা চাইছে যাতে একমুখী হয় বিজেপিকে তাড়াতে এবং তৃণমূলকে হারাতে। সেই আকাঙ্ক্ষাকে, সাধারণ কর্মী সমর্থকদের আকাঙ্ক্ষাকে দরকার নেতাদের মর্যাদা দেওয়া।